একবার আমার নানি শাশুড়ি আমাকে বলেছিল, তুমি যখন কচুছড়া রান্না করবা একটু তাওয়ার মধ্যে টেলে নিবা, তারপর দেখবা এটা রান্না করার পরে তোমার গলায়ও ধরবে না এবং গোটা গোটা থাকবে। আগের জামানার মানুষ কত কিছুই না জানে, তাই না? আর আমরা কি জানি? আমরা তো কোনো কিছুই জানি না। একজন আমাকে কমেন্টে বলেছিলেন, আপু আপনি টমেটো আগে দেন কেন? যেহেতু এখন অসিজন, টমেটোটা একটু শক্ত হবে, সেজন্য আমি আগে টমেটোটা দিয়ে দিই। শক্ত থাকলে আমার ভালো লাগে না, আর আগে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি কড়াইতে অনেকগুলা মাথা দিয়ে দিলাম, আজকে সবগুলা মাথা খাবো একসাথে। এটা হচ্ছে ইলিশ মাছের ছোট ভাই, মানে ইলিশের সাইজ কিন্তু একটু ছোট, সেজন্য আমি নাম দিয়েছি ইলিশের ছোট ভাই। যেটাই হোক, ইলিশ বলে কথা, ইলিশের তো ফিল পাবো একটু, তাই না? সেজন্য খুব ভালোভাবে কষিয়ে মাথাগুলো আমি তুলে নিলাম, যেহেতু ভাঙে চুরে না যায়। যদি মাথাগুলা ভেঙে যায় তাহলে অনেক কাটা কাটা হয়ে যাবে, আর এতগুলা কাটা বাছি খাওয়াও সম্ভব হবে না। সেজন্য আবার গোটা গোটা মাথাগুলা খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। আজকে আমাদের বাসায় কোনো কাঁচামরিচ নাই, কোনো ধনিয়া পাতা নাই। যদি ধনিয়া পাতা থাকতো একটু দিতে পারলে খুবই ভালো লাগতো। নাই আর কি করার, বলেও কোনো লাভ নাই। যাই হোক, এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ইলিশ মাছের ছোট ভাই।